নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ বানাতে চলেছি X65। সবাই খেয়েছো চিকেন 65, আজ আমি বাড়িতে বানিয়েছি X65। ভীষণ চলছে ট্রেন্ডিং। তা আমার ছোট মেয়েটা ইউটিউব দেখে প্রত্যেকদিন। তা ও অনেক দিনের বায়না করছে, মা X65 করো, মা X65 করো। তা চলো দেখাটাই আমার লিঙ্কে দেখতে থাকো। আজ বানাতে চলেছি X65। সবাই চিকেন 65 খেয়েছো, আজ আমি বানাবো X। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, লং ভিডিও। অনেক দিন পর তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। আজ বানাবো X65। ছোটো মেয়েটা অনেক দিন ধরে বায়না করছে, ভিডিও দেখে ভাইরাল চলছে X65। প্রথমেই দেখো, আমি 3টে ডিম সিদ্ধ নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ক্যারি পাতা, আদা রসুন বাটা। তা প্রথমেই চলো, আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, সেই ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবো। আর এগুলো সুন্দর করে কুচু কুচু করে রেখেছি, কারি পাতা, আদা রসুন পেস্ট। আর তারপর দেখো, ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এবার দেখো কেটে নেবো। কেটে নিয়ে কুসুমটা আলাদা করে রাখবো, আর ডিমগুলো আলাদা আলাদা করে সুন্দর করে কুচু কুচু করে কেটে নেবো। এভাবে সব ডিমগুলোই আমি সুন্দর করে কুচু কুচু করে কেটে নেবো। নেবার পরে তারপরে দেখো সুন্দর করে আমি কুচু কুচু করে ডিমগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে দেখো কুসুমগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্টটা। ওর মধ্যে হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যারি পাতা কুচি, লঙ্কা কুচি। অনেক দিন পর ভিডিও করছি বলে অনেকটা নার্ভাস হয়ে পড়েছি, তাই সুন্দর করে সব দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেসনটা দেবার পরে এবার সুন্দর করে আমি একটা ডিম দিয়ে সুন্দর করে মেখে নেবো। প্রথমে কুসুমটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপরে লঙ্কা কুচি দিয়ে কারি পাতা দিয়ে সুন্দর করে একটু মিক্স করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর যে ডিমগুলো আমি কুচু কুচু করে কেটে রেখেছি, সেই ডিমগুলো এবার দিয়ে দেবো একটু একটু করে। দিয়ে সুন্দর করে ডিমগুলো যাতে আস্ত আস্ত থাকে, বেশ যেন কুচু কুচু না হয়ে যায়, তাহলে গালে বেশ পড়লে বেশ সুন্দর লাগবে। তা একদম আলু চটকে ফেলে তো ডিমগুলোর স্বাদ কিন্তু বয়ে যাবে না, হালকা হালকাভাবে আলতোভাবে মাখতে হবে। মেখে নিয়ে এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। ডিম অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, ভীষণ নার্ভাস হয়ে পড়ছি, জানি না কতটা ভালো দিতে পারবো। এরপর দেখো একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। এতটা নার্ভাস ফিল করছি বলতে পারবো না। আজ প্রায় 1-1.5 বছর পরে আবার আমি বড় ভিডিও নিয়ে চলে এলাম। তা দেখো সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নিলাম। এর মধ্যে গুঁড়ো লঙ্কা, একটু সামান্য হলুদ, তারপরে দিয়ে দিলাম সোয়া সস। তোমরা যদি থাকে রেড চিলি সসও দিতে পারো, আমি একটু সোয়া সস দিলাম। ওরা আমার ছেলে মেয়ে একটু চিকেন ফ্লেভার হলে তাহলে বেশ ভালো খায়, ওই জন্য আমি একটু সোয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু টমেটো সস। তোমরা চাইলে দিবে, না চাইলে দেবে না, এমনি তখন পরে দিও। আমি তার সাথে দিলাম একটু বেশ ফ্লেভারটা ভালো আসবে বলে। এবার আমি সুন্দর করে দেখো এগুলো দিয়ে সুন্দর করে একটু মেখে নিলাম, কালারটা চলে এলাম। তারপরে মেখে নিয়ে এদিকে চলে এলাম, কড়া বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার একটা একটা করে সুন্দর করে ছোট্ট করে আমি সুন্দর করে ভেজে নেবো। তো এইভাবে সব কটায় আমি এভাবে করেই ভেজে নিই। এবার দেখো সুন্দর করে দেখো লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম। সেম একইভাবে আবার আমি বড়াগুলো ভেজে নেবো, ছোটো করে দিয়ে প্রথমে আবার একইভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতাগুলো প্রথমে ভেজে নিলে বেশ হালকা হালকা ফ্লেভারটা খুব সুন্দর করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, তারপরে দিয়ে দেবো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো পেঁয়াজ কুচি। তো একটু করে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেশ আটকাটা থাকবে, বেশ ভালো লাগবে, হালকা হালকা বেশ ভাজা হবে। আমি সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি, আদা কুচি আর কারি পাতাটা সুন্দর করে একটু হালকা বেশ ভেজে নিচ্ছি, বেশ হালকা বেশ ফ্লেভারটা বেরোবে, সুন্দর লাগবে। তারপরে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এভাবে সব কুচিগুলো দিয়ে নিয়ে তারপরে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে তোমাদেরকে বলি, যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। দেখো আমার কথাগুলো উঠে যাচ্ছে ভয়ে, অনেক দিন মানে ভিডিও না করার ফলে এই হয়। ভিডিও করতে করতে একবার যদি থেমে যায় তাহলে সেই ভিডিওর মানে ইন্টারেস্টটা আর পাওয়া যায় না। সেটা আমি নিজে হাতে প্রমাণ পেলাম যে না করলে কী পরিস্থিতি। তারপর দেখো এর মধ্যে সোয়া সস, চিলি সস, রেড চিলি সস সব দিয়ে দিলাম, টমেটো সস। এবার হাত ভাজা হয়ে যায়, তারপরে এটা দিয়ে দিলাম সসগুলো। দিয়ে একটুখানি বেশ হালকা একটুখানি নরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো বড়াগুলো, যে বড়াগুলো আমি করে রেখেছি। বেশ মুচমুচে হয়েছে। তোমরা যদি পারো এই যখনই আমি বেসনের দোলাটা করেছিলাম সেই সময় তোমরা যদি চালের গুঁড়ি দিয়ে দাও বেশ ভালো হবে। দেখো আমার রেডি হয়ে গেছে, গরম গরম, বেশ দেখে তো খুব সুন্দর লাগছে আর ভীষণ টেস্টি হয়েছিল। যদি তোমরা না খাও
তারপরে সত্যি বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। তোমরা যদি না ট্রাই করো বাড়িতে ভীষণ ভীষণ আফসোস করবে। তা ভীষণ টেস্টি হয়েছে, আমি নিজে হাতে করছি বলে বলবো না, গর্ব। ভীষণ টেস্টি হয়েছে, তোমরা বাড়িতে করে খেও, ভীষণই আমি। আর কোনো আত্মীয় স্বজন চলে এলে ঝট করে বানানো যায়, ভীষণ টেস্টি, ভীষণ একটা ফুল। আর আমার মিষ্টি খেয়ে কী করছে সেটা দেখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে। টাটা। তার আগে আমার মিষ্টি টেস্টি করছে কীরকমভাবে দেখে নয়। গরম।